কিসের জান্নাত? দুনিয়ার মধ্যে একটা নারীর জন্য সব কিছু বিসর্জন করে দিতেছ, সেই জান্নাতের নারী দেওয়া হবে তোমাদেরকে। একটা নয়, দুইটা নয়, ৭৭টা করে একজন পুরুষ জান্নাতি হুরে গেলমান পাবে। যেই জান্নাতের নারীরা এই পৃথিবীতে যদি একটা উকি মারত, পৃথিবীটা আলোকময় হয়ে যেত। তারা যদি একটা থুতু নিক্ষেপ করত, দুনিয়াটা সেন্ট হয়ে যেত। জান্নাতি হুরে গিলমানেরা যদি তারা কি করে, তাদের দেহের শাড়ি পরে থাকলেও ক্যালসিয়াম পর্যন্ত দেখতে পাওয়া যাবে। আর আমাদের দেশের সামান্য একটু সৌন্দর্য কি না, চোখটা একটু বড়, চেহারা একটু উজ্জ্বল, এই জন্য সব কিছু তার পিছনে লেখাপড়া, টাকা পয়সা, সময় সব অর্থ ব্যয় করে দিয়া পাগল পড়া হয়ে ওর পিছন পিছন ছুটে। কথা বলেন ঠিক কি ডাং? এরপরে ৫ মাস যাই না, ৬ মাস যাই না, রেখে দিয়ে আবার বিদেশে চলে যাই ৫ বছরের মতন। কি কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন কিসের জন্য? এই জন্য তোমরা সব কিছুকে ত্যাগ করে আসো। সুখ আর সুখ, কোন আবাদ করতে হবে না, চাষাবাদ করতে হবে না, কষ্ট করতে হবে না, গাড়ি চালাইতে হবে না, শুধু দুনিয়াতে আমার মুত্তাকিন বান্দা হয়ে যাও, তাকওয়াবির বান্দা হয়ে যাও। আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে কত গুণ তোমাদেরকে সুখ আর সুখ যা কল্পনাও করতে পারবে না এমন জান্নাত দিব। ওই জান্নাত পেতে চান কি চান না? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, তোমরা তাড়াতাড়ি ছুটে আসো, দ্রুত বেগে, দ্রুত গতিতে তোমরা ছুটে আসো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে। কিসের দিকে? আল্লাহর যদি ক্ষমা পেতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি মাপ চেপে পেতে চান, আমরা কিন্তু সব সময় বলি ভাই, আমরা প্রত্যেকেই কিন্তু আমরা গুনাহগার, গুনার ঊর্ধ্বে আমরা কেউ নই। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমি গুনার মধ্যে লিপ্ত নই, আমার জীবনে গুনাহ নাই, অপরাধ নাই, এটা আমরা কেউ বলতে পারবো না। কি বলেন? নবী রাসূলরা তো স্বয়ং বলতে পারেনি, আমরা কেমনে বলবো? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ, তোমরা দ্রুত ছুটে আসো, আর দেরি করিও না, আর বসে থাকিও না, আর অলসতা করিও না, আর ঘুমাইও না, অবহেলা করিও না। তোমরা দ্রুত ছুটে আসো তোমাদের রবের দিকে, যে রব তোমাদেরকে ক্ষমা করবেন। বলেন তো পৃথিবী কেউ ক্ষমা করতে পারবে? মাফ করতে পারবে? আপনি যদি একজনের সাথে অপরাধ করেন, অন্যায় করেন, তার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন। কিন্তু আপনি যে আল্লাহর কাজ করেন না, সীমা লঙ্ঘন করতেছেন, পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, আপনার এই গুনার মাপ কেউ করতে পারবে না এক আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক ডাকতেছেন তোমরা দ্রুত গতিতে ছুটে আসো তোমাদের রবের দিকে, যে রব তোমাদেরকে মাফ করবেন, আর মাফ করার পর তোমাদের জন্য পুরস্কার আল্লাহ পাক রাখছেন। সেই পুরস্কারটা হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন জান্নাতের দিকে, আরদুহা, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন। জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যত প্রশস্ততা দেখতে পাচ্ছ, বিশাল। এই পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথা তুমি শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন তোমাদের মসজিদের মতন, বাড়ির মতন শুধু ছোট ছোট ঘর নয়, জান্নাত এমন একটা বিশাল প্রশস্ত জান্নাত, যেই জান্নাত হচ্ছে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত বিস্তৃতি রয়েছে, এত বড় মাপের তোমাদেরকে জান্নাত দিবেন। কথাকার? কথাকার? আল্লাহর। আল্লাহ পাক বলছেন কাকে আমি জান্নাত দিব, কোন ব্যক্তিদেরকে জান্নাত দিব?
কারা ছুটে আসবে? আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি, আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি এই জান্নাত। আল্লাহ পাক বলছেন লিল মুত্তাকিন, যারা হলো মুত্তাকিন। মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি যার মধ্যে আছে। মুত্তাকি হলো সেই ব্যক্তি যার মধ্যে রবের ভয় আছে। দুনিয়ার কোন মানুষের ভয় নাই, যেই ব্যক্তিটা অন্তরে ভয় আছে আল্লাহর। আমি বাজারে যাচ্ছি, রাস্তাতে চলছি, হাটে বাজে, আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি 4 স্টল থেকে চা খেয়ে টাকা না দিয়ে ফাঁকি দিয়ে চলে আসি, বাজারে একটা পান খেলাম, পানের টাকা দিলাম না, চলে আসি, আমাকে ভাবতে হবে ওই দোকানদার যদি বুঝতেও নাও পারে আমার রব তো আমাকে দেখতেছে, ওই রবের ভয়ে, আল্লাহর ভয়ে আপনি ফাঁকি দিলেন না, আপনি মিথ্যা কথা বললেন না, টাকাটা আপনি দিয়ে আইলেন, 2 টাকা হলেও তাকে আপনি হকদারের হকটা আপনি দিয়ে আসলেন। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান দাবি করি, মুসলমান ঠিক, কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আমাদের মধ্যে আল্লাহর খোদাভীতির ভয় নাই। আমরা যদি ভয় থাকতাম তাহলে একটা মানুষকে আর একটা মানুষের সঙ্গে ধোঁকা দিতে পারতাম, একটা মানুষকে আর একটা মানুষকে প্রতারণা করতে পারতাম, একটা মানুষকে আর একটা মানুষের কাছে ঘুষ চাইতে পারতাম, সুদ খেতে পারতাম, একটা মানুষকে আর একটা মানুষকে অন্যায় করে তার কলার ধরে টাকা নিতে পারত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জান্নাত দিব যারা মুত্তাকিন, যাদের হৃদয়ে অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছে। এই ভয়ের কারণে আমার এই বান্দাটা কোনো পাপের কাজের মধ্যে জড়িয়ে যায় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন বিশাল জান্নাত। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে নাজ নিয়ামত, মাত্র ৭০ বছর ৬০ বছর জিন্দেগি, ৮০ বছরের জিন্দেগিতে তোমরা ভোগ বিলাস করার জন্য, এয়ার কন্ডিশন বাড়িতে বসবাস করার জন্য, তোমার ঘরের মধ্যে সোফা থাকবে, কত কি থাকবে, এয়ার কন্ডিশন গাড়িতে চলার জন্য কত মারিং কাটিং করতেছ, কত দুর্নীতি করতেছ, কত অন্যায় করতেছ, অবৈধভাবে টাকা ইনকাম করতেছ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন কিসের এতটুকু জান্নাত, কিসের এত সুখ আর বিলাস? তুমি যদি আমার পরকালে জান্নাতে যেতে চাও, যে জান্নাতের পৃথিবীতে সারা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের 2 জান্নাতের যে জান্নাতের মধ্যে ইট থাকবে, 2টা ইটের মধ্যখানে যে বালি থাকবে, ওই বালির সমপরিমাণ সারা পৃথিবীকে বিক্রি করে দিলাও জান্নাতের একটা বালির সমান দাম হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আহ্বান করতেছেন ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার চাকচিক্যময়, এই দুনিয়ার ছেলে সন্তান, এই দুনিয়ার বাড়ি গাড়ি, সুখ নাজ নিয়ামতের দিকে তোমরা লিপ্ত ভরাডুবি না হয়ে যে দুনিয়াকে ত্যাগ করে আসো, আসো তোমরা আমার দিকে ছুটে আসো। তোমাদেরকে এমন নাজ নিয়ামত দিব, দুনিয়ার মধ্যে তো একটা আপেল কিনা খাইতে চাইলে মন চাইলে পারেন না, খাসির গোশত কিনতে পারেন না, আপনার বেদনা কিনে খেতে পারেন না, অমৌসুমি ফল কিনে খেতে পারেন না, দুধ কিনে খেতে পারেন না। আল্লাহ পাক বলছেন আমার জান্নাতে যদি আসো বান্দা, মনে মনে যেটা কল্পনা করবা সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে, প্লেটে চলে আসবে। তাহলে এত সুখ আর নিয়ামত কিসের জান্নাত? দুনিয়ার মধ্যে একটা নারীর জন্য সব কিছু বিসর্জন করে দিতেছ, সেই জান্নাতের নারী দেওয়া হবে তোমাদেরকে, একটা নয়, 2টা নয়, ৭০টা করে একজন পুরুষ জান্নাতি হুরে গেলমান পাবে।
যেই জান্নাতের নারীরা এই পৃথিবীতে যদি একটা উকি মারত, পৃথিবীটা আলোকময় হয়ে যেত, তারা যদি একটা থুতু নিক্ষেপ করত, দুনিয়াটা সেন্ট হয়ে যেত। জান্নাতি হুরে গিলমানেরা যদি তারা কি করে, তাদের দেহের শাড়ি পরে থাকলেও ক্যালসিয়াম পর্যন্ত দেখতে পাওয়া যাবে। আর আমাদের দেশের সামান্য একটু সৌন্দর্য কি না, চোখটা একটু বড়, চেহারা একটু উজ্জ্বল, এই জন্য সব কিছু তার পিছনে লেখাপড়া, টাকা পয়সা, সময়, সব অর্থ ব্যয় করে দিয়া পাগল পড়া হয়ে ওর পিছন পিছন ছুটে। কথা বলেন ঠিক কি ডাং? এরপরে 5 মাস যাই না, 6 মাস যাই না, রেখে দিয়ে আবার বিদেশে চলে যাই 5 বছরের মতন। কি কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন কিসের জন্য? এই জন্য তোমরা সব কিছুকে ত্যাগ করে আসো। সুখ আর সুখ, কোন আবাদ করতে হবে না, চাষাবাদ করতে হবে না, কষ্ট করতে হবে না, গাড়ি চালাইতে হবে না, শুধু দুনিয়াতে আমার মুত্তাকিন বান্দা হয়ে যাও, তাকওয়াবির বান্দা হয়ে যাও। আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে কত গুণ তোমাদেরকে সুখ আর সুখ যা কল্পনাও করতে পারবে না এমন জান্নাত দিব। ওই জান্নাত পেতে চান কি চান না? কি চান বলেন তো? পৃথিবী থেকে আমরা আজীবন বেঁচে থাকবো? বলেন, আমি যে লোভ লালসা করে, মিথ্যা বা এলি ঘুষ সুদ দুর্নীতি করে আমি যে টাকা অর্জন করে বাড়ি গাড়ি করছি, এইগুলোকে আমার কবর পর্যন্ত পৌঁছবে? বলেন, আমি যে রেখে যাব আমার ছেলে সন্তান আজীবন খাবে, এটা কি বলা যাবে? ওর জীবে দেশতে ওর ছেলেকে ভিক্ষু করে খেতে হবে, সব বেচা কিনা শেষ করে দিতে পারে, কি করে না? এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কি? জান্নাতে যাওয়া। কিসে যাওয়া? আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি হবে, কোরআন শরীফে বহুত জায়গায়, অনেক জায়গায় 10টা 15টা পর্যন্ত মুত্তাকিনদের গুণাবলী আছে। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের পরের আয়াতে 3টা গুণাবলীর কথা বলা হয়েছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিশ শাররাই ওয়াদ-দাররাই। প্রথম গুণ হচ্ছে 1 নম্বর পয়েন্ট মুত্তাকিনদের গুণ, যারা বিশাল আসমান জমিন বরাবর এরকম জান্নাত যারা পেতে চান, তাদের জন্য কাজ করা লাগবে 3টা। কয়টা কাজ? 1 নম্বর আল্লাহ পাক বলছেন সচ্ছল অসচ্ছল, যখন তোমার কাছে টাকা থাকবে, টাকার কোনো অভাব নাই, অভাব অনটন নাই, তখন তুমি আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো। আর যেই সময় পকেটে টাকা নাই, অভাব অনটন, কিভাবে পরিবার মেনটেন করবেন, ওই অবস্থার মধ্যেও তুমি আল্লাহর পথে খরচ করো। কার পথে? কার পথে? আল্লাহর পথে। আপনি আমি যে বাড়ি রাখি, গাড়ি রাখি, সম্পদ রাখি, এইগুলো আমার সম্পদ নয়, এইগুলো আমার উত্তরাধিকারীদের সম্পদ। আমার সম্পদ হচ্ছে পৃথিবীতে থাকাকালীন জয় টাকা, জয় পয়সা আমরা আল্লাহর পথে খরচ করব, ওই দানটাই হচ্ছে আমার প্রকৃত সম্পদ। ওটাই হলো আমার প্রকৃত সম্পদ। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য তোমরা বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা জমা রাখো, আর মনে রাখো তোমরা মনে হয় এই টাকা পয়সাই মনে হয় কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বাঁচিয়ে রাখবেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা অর্থ সম্পদ গচ্ছিত রাখে, এই সম্পদগুলো কাল হয়ে দাঁড়াবে, এইগুলা তাদের জন্য পথের কাটা হয়ে দাঁড়াবে যদি আল্লাহর পথে সঠিকভাবে দান না করে। এই জন্য আল্লাহ পাক বলছেন মুত্তাকিন যারা জান্নাত পেতে চাও, তোমরা সদা সর্বদা সব সময় তোমরা আল্লাহর পথে খরচ করবা, ব্যয় করবা। আল্লাহর পথ বলতে শুধু গুন্দাবদার মসজিদ নয়, আল্লাহর পথ বলতে গোরস্থান নয়, আল্লাহর পথ বলতে শুধু ঈদগাহ নয়, আল্লাহর পথ বলতে হচ্ছে তোমার সম্পদটা তোমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, অসহায় মিসকিন ফকির দারিদ্র মুসাফিরদের জন্য খরচ করা, ওটা হচ্ছে আল্লাহর পথ।
আমরা শুধু মসজিদ মাদ্রাসায় মনে করি না হয়। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ মানুষ ওষুধ খেতে পারে না, ছটপট করছে, টাকা নাই, ওকে দাওয়াটা হলো আল্লাহর কাজ, পথ। কি বোঝা গেছে কিনা? একজন মানুষ, গরিব মানুষ, বেটির বিয়ে দিতে পারে না, তাকে দান করেন, ওটাও আল্লাহর পথ। কি কথা ঠিক না? একজন মাদ্রাসার ছাত্র, একজন গরিবের ছাত্র, লেখাপড়া করছে, স্কুলও করছে, বই কিনতে পারে না, ফি দিতে পারে না, ওকে দেওয়াটাও আল্লাহর কাজ। মানুষ মানবতার পাশে দাঁড়াবে, এটাই হলো কাজ। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করা, ওটাও আল্লাহর পথ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন সদা সর্বদা তুমি সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে যারা ব্যয় করবে, খরচ করবে, এটা হলো মুত্তাকিনদের 8 নম্বর গুণাবলী। মুত্তাকিনা কখনো চিন্তা করবে না আগামীকাল কি খাবো, 1 মাস কিভাবে চলবো। তারা সব সময় যখন যেটা আল্লাহর হুকুম আসবে ওই অনুযায়ী কাজ করবে, দান করবে। আজকে আমি 50 টাকা দান করলাম, হতে পারে আগামীকালকে 500 টাকা আমার ইনকাম আল্লাহ দিয়ে দিতে পারে, কোন দিক দিয়া, কি পারে না? এই বিশ্বাস যাদের আছে আল্লাহ পাক তাদেরকে কখনো অভাবে রাখবে না। যারা আল্লাহর পথে খরচ করে তারা কোনদিন ফকির হয়ে যায় না। কোনদিন শুনেছেন একটা হাজী সাহেব হজ করে আসে 7 লাখ টাকার পরে না খেয়ে মারা যায়? কি শোনা গেছে? কোন একজন বড় দানবী দান করার পর ফকির হয়ে গেছে? না, এটা আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ পাক বলছেন মুত্তাকিনদের গুণাবলী হচ্ছে তারা সব সময় অভাব অনটনে, ভালো অবস্থায়, সর্ব অবস্থায় কি আল্লাহর পথে খরচ করবে। আমরা রমজান মাসের রোজাকে যত গুরুত্ব দিই, ওর চাইতে কিন্তু দান করাটা কম নয়। কি কথা ঠিক না? সেদিকে কিন্তু আমরা কেউ খেয়াল রাখি না। আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কল্যাণ নাই, সফলতা নাই, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা, যাকে সবচেয়ে পছন্দ করো, ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর পথে ব্যয় না করিবা, খরচ না করিবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কল্যাণ নাই। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, যতই তোমরা পূর্ব আর পশ্চিমের দিকে মুখ ঘুরাও, সিজদা দাও, নামাজ পড়ো, তোমাদের কোনো কল্যাণ হবে না যতক্ষণ পর্যন্ত ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার প্রিয় বস্তুটা আল্লাহকে খুশি করার জন্য তুমি যতক্ষণ পর্যন্ত দান না করবা, ব্যয় না করবা। কিন্তু আমরা সবাই এদিকে এখন কৃপণ, বকিল। কি কথা ঠিক না? এই জন্য রমজান মাস, কতবার আজকে শেষ শুক্রবার, কি কথা ঠিক না? যে কয়দিন সামনে আছে আমরা আমাদের হাতটাকে প্রশস্ত করব, দানের হাতটা। আমরা যে যেরকম মানুষ, যার যতটুকু যোগ্যতা আছে, এই রমজান মাসে 1 টাকার বদলে কি 77 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। কি কথা ঠিক না? আসুন 2 নম্বর গুণ হচ্ছে মুত্তাকিনদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে, গুণাবলী হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়জা, যারা নিজেদের রাগ, ক্ষোভ হয়ে গেছে, যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, ওটা হলো মুত্তাকিনদের গুণাবলী। আমি নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, দাড়িও আছে, টুপিও আছে, আমি মুরব্বীও মানুষ, কিন্তু আমার কেউ যদি ভুল করে, অন্যায় করে দেয় আমার চোখের সামনে, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মুখের গালাগালি শুরু করে দিই। 14 গোষ্ঠী পর্যন্ত গালাগালি করি আমরা, করি কি করি না? দেখা যায় অনেক ভালো মানুষও আছে, কিন্তু স্ত্রীর সঙ্গে একটু তরকারিতে লবণ কম বেশি হয়ে যাওয়ার কারণে কথাবার্তা বলতেই বলতে লাঠি লিয়া শুরু করলে মারতে। বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? একজন হাজী সাহেব, বাড়িতে কেউ নাই, স্বামী আর স্ত্রী, ছেলে সন্তান বাইরে, কাজের মেয়ে কাজ করে, স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে স্ত্রীকে মেরে হাতটা ভেঙে ফেলে দিল। ও তারপরেই ও আবার হাসপাতালে দৌড়াইলো, এখন রাগ পড়ে গেছে। তখন কয়ে এলে যা কি করলো, সব তো পকেটের টাকা আমারই গেল। কি কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন রাগ হয়ে গেছে, খুব মনে
চোখে মারা পিঠে শেষ করে দিব, বাড়ি ঘরে জ্বালিয়ে দিব, এই জন্য তাকে বের করে দিব। কি দুঃখের বিষয়, গণতন্ত্র হচ্ছে যার যেটা ইচ্ছা সে তার প্রতীককে ভোট দিবে, এটাই হলো নিয়ম, গণতন্ত্রের নিয়ম। স্ত্রী তার দলের পক্ষে ভোট দেয়নি, এই জন্য স্ত্রীকে ডিভোর্স তালাক দিয়ে দেয়। এত রাগ, লাতিল পুতিল হয়ে গেছে শেষ বয়সে। আমার পছন্দের দলের প্রতীককে ভোট দিসনি, তোকে গোষ্ঠী সহ তালাক দিয়ে বাড়ি থেকে বাড়া। মেরেছে, মারার পর আবার তালাক দিয়ে বের করে দেয়। কথা বলেন, আপনাদের শিখগঞ্জে মনে হয় নাই? গতকালকে আমাকে এভাবে একজন কল করলো, হুজুর এই ব্যাপার, স্ত্রীকে মাইরে বাড়ি থেকে বের করে দিয়েছে, থানা তো আবার বিচার দিয়েছে, আগামীকাল 10টার সময় চাঁপাইনবাবগঞ্জ থানাতে বিচার, স্বামী আর স্ত্রী দুইজন দুই প্রতীকে ভোট দেওয়ার কারণে। এরকম সমাজও মানুষ আছে, অসভ্য জাতি। কি কথা বলেন, ঠিক না? যার যেটা মনে খুশি, কে হয় তোমার বাপ দাদা 14 গোষ্ঠী, ওই এমপি হয়ে তোমার কি করবে মিয়া? কি কথা ঠিক না? তুমি খুশি দিয়েছো, তোমার সংসারের কি এমন উপকার করবে একটা এমপি এসে? যাকে যার ভালো লাগে দিয়েছে। এই জন্য এমন সমাজে পুরুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, অথচ স্ত্রীকে প্রতিদিন পিটায় নিয়মিত। আছে কি আছে না? মুখের খারাপি করে, গালিগালাজ করে। আল্লাহ পাক বলছেন এটা মুমিনদের মুত্তাকিনদের গুণাবলী নয়। যারা জান্নাত পেতে চাও, যারা মুত্তাকি হতে চাও, তোমরা নিজের রাগটাকে কন্ট্রোল করো, সংরক্ষণ করো, হেফাজত করো। খালি রাগ উঠলেই খালি নেংটি বেড়ে লাগে যেও না। এরকম লোক আছে কি আছে না? আল্লাহ পাক বলছেন ও নামাজও পড়ুক, রোজাও রাখুক, ওইটা মুত্তাকিনদের গুণাবলী নয়, বৈশিষ্ট্য নয়, ওর মধ্যে মুমিনের গুণাবলী নাই। একজন আল্লাহওয়ালা লোক কখনো রাগ উঠে গেলে হট করে আরেকজনের নাকের উপরে মেরে দিবে, মুখ খারাপ করে গালিগালাজ করবে, আরেকজনকে পাশ থেকে উস্কাবে, রাগ না আছে আমি তোর পাশে। এটা কি ঠিক? এটা কখনো করবেন না। এটা কথা কার? আল্লাহর নবীরও কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত বলতেছি। আল্লাহ পাক বলছেন মুমিনদের গুণাবলী 3টা, সচ্ছল, অসচ্ছল, অভাব অনটনে সবসময় আল্লাহর পথে ব্যয় করবে। 3 নম্বর হলো রাগ, ক্ষোভ, যখন চোখটা লাল হয়ে গেছে, মনে হয় কিছু থবো না, ওই সময়কে যে নিজকে সংরক্ষণ করবে, কন্ট্রোল করতে পারবে, রাগটাকে হজম করে নিতে পারবে, সে হলো মুত্তাকিন। সে হলো কি? এখন নিজে নিজে কি ভিতরে আছে এখন নিজেরাই বুঝেন। কার ভিতরে কি আছে এটা তো বুঝতে পারছেন, এটা আমার বলার দরকার আছে। যদি থাকে দয়া করে এর রমজান মাসে তওবা তিল্লা করলেন, আর রাগটা করবো না, যা করেছি জীবনে। কি কথা ঠিক না? আসুন আল্লাহ পাকের পর বলেন ওয়াল আফিনা আনিন নাসি, মুমিনদের মুত্তাকিনদের গুণাবলী, যারা বিশাল জান্নাতে যেতে চান, জান্নাতের নাজ নিয়ামত পেতে চান, জান্নাতে যেতে চাইলেই আল্লাহ পাক বলছেন দূরত্বে ছুটে আসো আমার দিকে। আর এই ছুটে আসার মধ্যে বৈশিষ্ট্য হলো 3টা। লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক বলছেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও। কাকে ক্ষমা করে দাও? তোমার কেউ অন্যায় করেছে, তোমার মতের বিরুদ্ধে চলেছে, তোমার কেউ ভুল করে দিয়েছে, তোমাকে কেউ গালি দিয়ে দিয়েছে, অন্যায় করে গালিও দিয়ে দিল, তোমার শক্তি আছে, সমর্থন আছে, তুমি না পারা দুর্বল নাও। একটা হলো দুর্বল কেমন? আসলে লড়ে পারবে না, শক্তিতে কুলাই নেই, বংশ বনিয়দ না, যা তোকে মাফ করে দিল না। আল্লাহ পাক বলছেন তোমার শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব আছে, তোমার অন্যায় করেছে অথবা তোমার মতের বিপক্ষে চলেছে, আল্লাহ পাক বলছে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা হলো মাফ করে দেওয়া। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, কেউ যদি আমার প্রতি অন্যায় করেও দেয়, আমাকে অন্যায় করে গালিও দিয়ে দেয়, অন্যায় করে আমার 1 হাত জমি দখলও করে নাই, দরকার হলে আমি বিচার দিব না, বিচার পাওয়ার জন্য, কিন্তু আমি নিজে থেকে বিচার হাতে তুলে নিব না। কেউ যদি আপনার কাছে মাপ চাই, মাপ দিতে হবে, কি দিতে হবে না? এই জন্য ছেলে অপরাধ করেছে,
অপরাধ করার পর বিচারের পিতামাতা বিচার দিয়েছে, সমাজের মডেলেরা বসার পর বাপকে সিদ্ধান্ত, ছেলেকে সিদ্ধান্ত নিল, তোর বাপের পা ধর, বেয়াদব। বাপের পা ধরতে গেছে, বাপ বলছে না, ওকে মাফ করবো না, কখনো ওকে মাফই করবো না, আমি ওকে বাড়ি থেকে বাহির করে দিব, ত্যায্যপত্র করে দিব। কেন ভাই? আপনারই তো ছেলে অন্যায় করেছে, ঠিক আছে, আপনি বিচার দিয়েছে, আপনার পা ধরে মাপ চাচ্ছে, কি কথা ঠিক না? কেন আপনি মাফ করবেন না? কেন ত্যায্যপত্র করে দিবেন? কেন আপনি সম্পদ থেকে তাকে বঞ্চিত করবেন? তাহলে আপনি তো মুত্তাকি হতে পারলেন না। এটি তো আল্লাহ নিষেধ করেছে, কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দাও, কারণ আল্লাহর গুণ হচ্ছে ক্ষমা করা। আল্লাহর গুণ কি করা? তাহলে আপনাকে কেউ যদি ক্ষমা চায়, কেউ যদি আপনার কাছে ভুল স্বীকার করে, তাহলে আর কিছু করার আছে বলেন? একটা মানুষ অপরাধ করে দিয়েছে, ভাই আমি বুঝতে পারিনি, ভাই ভুলে গেছে, মাফ করে দেন, তাহলে আর কি করার থাকে? কি কথা ঠিক না? মাফ চাওয়ার পর আপনি তাকে কি মাথার উপর দিলেন এক বাড়ি, পাঠিয়ে দিলেন আপনি। এতে কোনো মুমিনের, মুত্তাকিনদের গুণাবলী হতে পারে না। আল্লাহ পাক বলছেন, যারা জান্নাতে যেতে চাও দূরত্বে ছুটে আসো আমার দিকে, ক্ষমার দিকে। আর দূরত্ব ছুটে আসার মধ্যে তিনটা হলো বৈশিষ্ট্য। একটা হলো আল্লাহর পথে সব সময় খরচ করবে, নিজের রাতকে কন্ট্রোল করবে, আর মানুষকে কি করবে? ক্ষমা করে দিবে। পারবো তো আমরা? কি পারবো না? রমজান মাসে রোজা রাখছেন এত কষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য, আর নিজের রাগকে আপনি কন্ট্রোল করতে পারেন না, মানুষকে ক্ষমা করতে পারেন না, আপনি আল্লাহর পথে দান করবেন না, কৃপণ হয়ে বসে আছেন। তাহলে কি রোজা দ্বারা কি পার পাওয়া যাবে? বলেন, রোজা দ্বারা কি জান্নাতে যাওয়া যাবে? রোজা হলো ঢাল স্বরূপ, ঠিক আছে, কিন্তু আসল তো কাজ করা লাগবে। কথা লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা এই তিনটা কাজ করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক বলছেন এরা হলো সৎকর্মশীল, এরা হলোই মুহসিনিন। আল্লাহ পাক বলছেন এই সব মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক আমি ভালোবাসি। কে ভালোবাসেন? রোজা রাখার পরেও আল্লাহ ভালোবাসবে কিনা জানি না, কিন্তু আল্লাহ পাক বলছেন এই তিনটা কাজ যার মধ্যে থাকবে গুণাবলী, আল্লাহ পাক বলছেন এরা মুহসিনিন, আর এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসা পাওয়া যায় আল্লাহর, আর কি কিছু দরকার আছে? বলেন, আর কিছু দরকার আছে? একজন ছেলে আর মেয়ে প্রেম করে ভালোবাসা করে মেয়ের মন জয় করে নিয়েছে, মেয়ের বাপ মা বিয়ে দিবে না, তোর বাপ মা না দেখবে, মেয়ে ঠিক থাকলেই হবে। 2 দিন পর তখন মেয়ে পালিয়ে চলে গেল, কি কথা ঠিক না? 5 মাস পর 6 মাস পর ওই বাপ মা তখন বাধ্য হয়ে উঠিয়ে নেয়। তাহলে আল্লাহ, আমি যদি গুনাহ করি, ভুল করি, আর আল্লাহ যদি আমি ভালোবাসা পাইনি, তাহলে আল্লাহ তো আমাকে আর জাহান্নামে দিবে না, আমি সব লাজ নিয়ে আবার জান্নাত পেয়ে নিব। কথা বলেন ঠিক না? ঠিক। আপনারা এই ওয়াজ শুনে প্রেম টেম করে লাগেন না ভাই যুবক ভাইরা, ওয়াজ পর ভুল শুনিয়েন না। আমি কথাটা যুক্তিসঙ্গত বুঝাইলাম, আর এই ওয়াজ ভুল বুঝাইলে কালকে থেকে শুরু করে দিবেন প্র্যাকটিস। এই কাজ করিয়েন না, পরকীয়া করিয়েন না, নিজের স্ত্রীকে ভালোবাসেন, এটাই হলো কথা।